যাও যাও যাও, টাটা। জয় জগন্নাথ, বৃষ্টির প্রশংসায় যে পাতা ভরিয়ে ফেলেছে। বৃষ্টিকে বলছে আজকে তো ট্রিট দেওয়া দরকার। কি গো? হ্যাঁ, অস্মিতার সাথে সকালে দেখা হয়েছিল। আরেকটা আরো বড় বেশি পাওনা কি হয়েছে? কি হয়েছে? আবার মিঠির সাথে লোকে ডেকে সেলফি তুলে। কি বলো গো? হ্যাঁ গো, আমরা কি দোষ করেছি? গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টু আ নিউ ব্লগ। রথের দিন তো দোকানে পুজো হয়েছিল বৃষ্টিতে, আর উল্টো রথে পুজো হচ্ছে বাড়িতে। তাই আজকে বৃষ্টিদের বাড়িতে পুজো অলরেডি শুরু হয়ে গেছে। এখন বাজে হচ্ছে 8:30, 9:15 এখন বাজে অলরেডি। একটু আগে ফোন এসেছিল, পুজো এদিকে শুরু হয়ে গেছে। বৃষ্টি এখনো স্নান ধান করেনি, রেডি হয়নি। তারপরে ওকে নিয়ে আমি মিষ্টি নিয়ে তারপরে ওকে বাড়িতে ড্রপ করে দিয়ে আসবো। আর আমি যাব হচ্ছে সন্ধ্যেবেলা, মাও যাবে আমার সাথে। তো এই হচ্ছে ব্যাপার। তো কখনো রেডি হবে জানি না। এখন এইদিকে দেখো, কালকে রুটি নিয়ে এসেছিলাম না, রুটি খাই, রুটি দিয়ে বাসি রুটি দুধ চায় চুবি আমি এখন খাচ্ছি। আর ফোন করলাম, বললো যে একটু আগে সংকল্প হয়েছে, পুজোটা শুরু হয়েছে। আর সত্যনারায়ণ পুজো তো যেহেতু হোম টোম হবে, তাই অনেকটা টাইম লাগে। ততক্ষণে আশা করি আমি স্নান টান করে রেডি হয়ে চলে যাব। আর রাহুলকে নিয়ে একটু বেরোবো, তার কারণ মিষ্টিটা আনতে যেতে হবে। মা বললো যে দিতে যাওয়ার সময় মিষ্টিটা নিয়ে আসতে, কিন্তু আমি বললাম না, ওকে নিয়ে যাবো, ঠিক আছে চলো যাওয়া যাক। কি করে জানবো এদিকে যে অতটাই লেট করে ফেলবে। এখন অলরেডি বেজে গেছে হচ্ছে 10টা, আর ওইদিকে তো পুজো শুরু হয়ে গেছে, তোমাদেরকে অনেকক্ষণ আগেই বলে দিয়েছিলাম। এদিকে ম্যাডাম স্নান ধান করে শাড়ি পরতে পরতে অনেকটাই লেট করে ফেললো। এখন আবার যাবো হচ্ছে মিষ্টির দোকানে, মিষ্টি নেবো, তারপর ওকে বাড়িতে ড্রপ করে দিয়ে আসবো। এই দেখো রেডি হয়ে গেছি, যাচ্ছি এখন ও বাড়িতে। যেমনটা তোমরা জানো যে আজকে বাড়িতে সত্যনারায়ণ পুজো আছে, বাট আমার মনে হচ্ছে যেতে যেতে পুজো শেষ হয়ে যাবে, এতটা লেট হয়ে গেল। না, স্টার্ট আছে। মিষ্টি নিয়ে নিলাম অম্বিকা সুইট থেকে। আর সকালে মা যাওয়ার সময় বলেছিল যে মিষ্টি তুমি মিষ্টিটা নিয়ে যাও, তাহলে ঠাকুরকে একটু দিতে পারবে পুজোর সময়। তা আমার তো মনে হচ্ছে আমি যেতে যেতে পুজো শেষই হয়ে যাবে, কখন মিষ্টি দেবো ঠাকুরকে। হ্যাঁ, আর বৃষ্টি বললো না, মা বলেছে বৃষ্টিকে মিষ্টি নিয়ে যেতে। বড় মাসমণির কথা মনে পড়ে গেল। বড় মাসমণি বলতো যে বৃষ্টি তোমাকে লাগছে খুব মিষ্টি। বলো আওয়াজ না রাস্তায় বড় মাসিমণি সবসময় বলতো, আমাদের ব্লগেও আছে, যে আমি একটু শাড়ি টাড়ি পরে ধরো কোনো অকেশনে গেছি, বলতো বৃষ্টি লাগছে তোমায় খুব মিষ্টি, এরকম করে বলতো। পুজো মনে শেষ হয়ে গেল, ঘন্টা বাজছে। যাও টাটা। এই কি কি তোকে পেয়ে এখন আমাকেও ভুলে গেছে। তুই সব সময় নটার সময় আসবে বলেছে, 10টায় আসবে বলেছে। 8টায় আমি একবারও বলিনি। কখন বলেছিলাম সুস্মিতা? 9টায় বলেছিলাম তো। শেষ হয়ে গেছে, এখন এসেছে। ঠিক আছে, পুজো এখনো শেষ হয়নি, এখনো হোমটাই বাকি আছে। বলেছিলাম 9টায় আসতে পারবে না, 10টা বাজবে। না আমি তাকাস না, একদম তাকাবি না। ঠিক আছে, যাই হোক, এখানে দেখতে পাচ্ছ এখন বাবা এই যে হোমে বসছে। মা একটু তাকাও। ओम नारायणाय नामग्नये स्वाहा। ओम विष्णु वरमंगलम स्वावश्यन्ति सूरयदेव चक्षुरादनम। ओम नमस्ते भगवाय विष्णवे परमात्मने स्वाहा। আমরা এখন সবাই মিলে চলে এসেছি হচ্ছে রথ দেখতে। ঠিক আছে, আমাদের লালজি মহারাজের রথ একবার অলরেডি চলে গেছে, আবার এদিক দিয়ে যাবে, তো দেখবো। আর এদেরকে দেখো। হ্যাঁ রে মিঠি, একা একা নাকি তুই আসতে পারবি না? কেন, কে করবে তোকে? কি করবে বল? কে করবে বল? জয় জগন্নাথ, জয়। আমি ক্যাচ করে নিই। দেখা হয়ে গেছে অস্মিতা আন্টির সাথে, কতদিন পর। ভালো আছো তো? বিয়ের পর থেকে কবে থেকে দেখা হবে ভাবছিলাম, এই প্রথম দেখা
হলো, খুব খুশি হলাম। হ্যাঁ থ্যাংক ইউ। লালজি মহারাজের রথ দেখা হলো। দেখা হলো, হ্যাঁ খুব ভালো। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, টাটা টাটা। হ্যাঁ টাটা। অস্মিতা আন্টি আমাদের বহু পুরনো সাবস্ক্রাইবার একজন, মানে যখনই দেখা হয় কথা হয়, তো অস্মিতা আন্টি কমেন্টও করেছিল যে বিয়ের পর থেকে একবারও দেখা হয়নি, তো আজকে ফাইনালি দেখা হয়ে গেছে। জয় জগন্নাথ। মিটি যা টান, মিটি টান। মুখে বল জয় জগন্নাথ বল। বেজে গেছে এখন প্রায় 3টে। এতক্ষণ ধরে অফিস চলছিল, এখন জাস্ট আমি বসলাম লাঞ্চ করতে। আজকের লাঞ্চ তো নিজেই আমি এখন সার্ভ করে নিয়েছি। আর আজকে একদম সিম্পল লাঞ্চ হয়েছে, সেটা হচ্ছে এদিকে আছে হচ্ছে ভাত, এদিকে হচ্ছে মাছের মাথা দিয়ে পুঁই শাক, এদিকে আছে হচ্ছে হাঁসের ডিমের কারি, আর অল্প একটুখানি চাটনি আছে, যেটা আমি এখন লাঞ্চ করব। এই যে মা আজকে সারাদিন পর চলে এসছে এখন অফিস থেকে বাড়ি। কেমন কাটলো আজকের দিনটা অফিসে? ভালো কেটেছে? অফিসে আর ভালো মন্দ যাই হোক না কেন কাটাতে হবে। মা বাড়ি এসে ব্রাশ করতে করতে এখন আয়না ঠায়না সব পোছাপুছি করছে, মানে একটুও ক্লান্ত হয় না। ঠিক আছে, সারাদিন কাজ করতে বলে সারাদিন কাজ করবে নাকি? হ্যাঁ, বেজে গেছে হচ্ছে এখন প্রায় 4টে মতো। এই জাস্ট লাঞ্চ করে উঠলাম। আজকে লাঞ্চের মেনুতে ছিল হচ্ছে খিচুড়ি, গোবিন্দভোগ চালের খিচুড়ি, তার সাথে হচ্ছে বেগুন ভাজা, পটল ভাজা, চাটনি, পাঁপড়, আলুর দম, মানে নিরামিষ সমস্ত কিছু। আর পুজো তো খুব ভালোভাবে মিটে গেছে। তারপর হচ্ছে প্রচণ্ড ব্যস্ততার মধ্যে কাটছিল, তার কারণ পাড়ায় পাড়ায় সব প্রসাদ দেওয়া, তারপর পুজোর সব জিনিসপত্রগুলো গোছানো। সন্ধ্যাবেলা আবার সবাই আসবে, মাও আসবে, রাহুলও আসবে। আপাতত এই জাস্ট লাঞ্চ করে এখন একটুখানি বসলাম, এবার একটু ফ্রেশ হবো আর ভাবছি একটুখানি ঘুমাবো আজকে। তো যাই হোক, চলো একটু রেস্ট নিয়ে নিই, সন্ধ্যাবেলা আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। গুড ইভিনিং এভরিওয়ান। এদিকে সন্ধ্যাবেলায় একটা ছোট্ট পাওয়ার ন্যাপ নিয়ে বসে পড়েছি চা নিয়ে। সকাল থেকে না একটু মাথা যন্ত্রণা ছিল, এই দুপুরে একটুখানি ঘুমোলাম, এখন ঠিক আছে। আর এইদিকে দেখতে পাচ্ছ মেঘাদি চলে এসছে। জিনার কালকে আসার তো কথা ছিল, কিন্তু আস্তে আস্তে অনেকটাই লেট করে ফেলেছে, তাই ভিডিওতে ক্যাপচার করা হয়নি। যেই কারণে দই বড়াটা আমি এত সুন্দর খেয়েছি, বৃষ্টিকে বলবো যে আরেকবার আমাকে বানিয়ে খাওয়াস, এত ভালো। কালকে দই বড়া করা আরো একটা বড় কারণ ছিল হচ্ছে মেঘাদি অনেকদিন আগে বলেছিল বৃষ্টি হাতে দই বড়া খাবে। না, বৃষ্টি বলেছিল মেঘাদিকে দই বড়া খাও। ও আচ্ছা, তবে আমি বৃষ্টিকে বলবো যে একটাই শর্তে মেঘাকে আবার দই বড়া খাওয়াবে, যদিও টাইমে এসে। হ্যাঁ, টাইমে যদি এসে খেতে পারে। হ্যাঁ, কালকে একটু ব্যস্ত ছিলাম বলে টাইমে আসতে পারিনি, ওদের কারোর সাথে দেখা হয়নি। কিন্তু দারুণ হয়েছে, দারুণ। যে বৃষ্টিকে বলবো আরেকবার আমাকে বলছিস? খাওয়াস, একদম সেদিনকে টাইমে আসবো। এর আগে মেঘা মনে হয় অন্য কারোর হাতে দই বড়া খেয়েছিল, কিন্তু বলছে সেটা খেয়ে আমি দই বড়া খাওয়া মোটামুটি ভুলে গেছিলাম, যে ভেবেছিলাম আর খাবো না কোনোদিন। দিয়ে আবার স্মৃতি শক্তিতে ফিরেছে। কালকে খাওয়ার পরে বলছে আবার খাবো। কালকে পরের দিন যেদিনকে খাওয়াবে সেটা যদি আরো ভালো লাগে তাহলে ওর জন্য গিফট আছে। ওরে সাবাস, গিফট আছে। গিফট আছে, আমি কালকে নিয়ে আসতাম কিন্তু আমি একটু ব্যস্ত ছিলাম বলে আর ইয়ে করতে পারিনি। তো পরের দিনটা একদম। আজ তো সব পরিবারের নেমন্তন্ন আছে ওই বাড়িতে, তোমাদেরকে তো সকাল থেকেই বলছি। মেঘাদি এখানে চলে এসেছিল, মেঘাদি বললো শুধু একটু প্রসাদ খাবো। আমি বললাম চ। বৃষ্টিকে ফোন করলাম, বৃষ্টি কত করে বললো আসতে, কিছুতেই মেঘাদি যাবে না। তাই আমি, হ্যাঁ আমার শরীরটা আজকে ভালো লাগছে। ও শরীরটা আজকে ভালো লাগছে না, ঠিক আছে যাই হোক, এখন আমি যাচ্ছি ওই বাড়িতে সিন্নি প্রসাদ, ফল প্রসাদ সব নিয়ে আসতে। মেঘাদি একটুখানি খাবে, সিন্নি খেতে যেহেতু ভালোবাসে, আমার মতন মায়ের মতন, সেরকম হচ্ছে মেঘাদি। সিন্নি প্রসাদ খাবো, ভাই এনে দেবে, তারপর আবার দিয়ে আসবে বাড়ি। হ্যাঁ, তো যাচ্ছি সিন্নি প্রসাদটা নিয়ে আসি। এই যে আমি এখন প্রসাদ নিয়ে নিচ্ছি, যাচ্ছি এখন বাড়ি। আর কি বলবো, আর কিছু বলো? হ্যাঁ, একদম তাড়াতাড়ি আসছি, ঠিক আছে। আমরা রেডি হয়ে গেছি। আজকে তো বৃষ্টিদের বাড়িতে উল্টো রথের পুজো, যেটা সোজা রথে ওদের দোকানে হয় আর উল্টো রথে ওদের বাড়িতে হয়। তা সেই পুজো উপলক্ষে রাত্রিবেলায় প্রসাদ খেতে যাচ্ছি। নেমন্তন্ন করেছে, কালকে বৃষ্টি মা ফোন করেছিল। তা বৃষ্টি তো সকালেই চলে গেছে, পুজোর জোগাড় জানতি ওখানে সারাদিনও ছিল। আমার তো অফিস ছিল, আমি যেতে পারিনি, রাহুলেরও তাই অফিস ছিল। আর এখন যাচ্ছি, একটু আগে মেঘা এসেছিল, লালজি মহারাজের ভোগ নিয়ে এসেছিল, সেই ভোগও আজকে পেয়েছি। বৃষ্টি আবার সিন্নি পাঠালো, মেঘা এখানে বসে খেয়ে তারপরে রাহুল আবার ওকে গিয়ে দিয়ে এলো। এখন আমি আর রাহুল একসাথে বৃষ্টিতে বাড়িতে একদম। আর আমার চশমাটা দেখো কিরকম ভাব হয়ে যাচ্ছে, বুঝতে পারছি না। এসিতে ছিলাম না, এসিতে থাকলে তো আরো বেশি হয়ে যাবে। যাই হোক, প্রতিদিন কিন্তু আমরা বেশ ঠাকুরের ভোগ কিন্তু পাচ্ছি, এটাও কিন্তু একটা পরম সৌভাগ্যের ব্যাপার। সবাই কিন্তু প্রতিদিন ঠাকুরের ভোগ পায় না, খুব ভালো লাগছে, তাই না? এটা একটা পজিটিভ দিক কিন্তু, কি বলো, তাই না? একদমই তাই।
ভোগ যে কি ভালো লাগে, মানে সে বলে বোঝানো যায় না, যে কোনো সবারই মনে হয় ভোগ ভালো লাগে খেতে। এই যে মা আর রাহুল এতক্ষণে এলো। মেঘা কি? এসেছিল। হ্যাঁ মেঘা দিয়ে এসছো, খেয়েছে প্রসাদ? হ্যাঁ, সিন্নি খাওয়ার জন্য ওর মনে হয় মনটা খুব ইয়ে করছিল। আমি বললাম যে মেঘাদিকে নিয়েই একবার আসতে, এলো না। বললো না অনেক করে বলা হয়েছে, বৃষ্টিও বললো। প্রসাদ মানে ওই যে সেই আগের দিন যেরকম হ্যাঁ। বললাম না, বৃষ্টির আমাদের আজকে ট্রিট দেওয়া দরকার আছে, কারণ বৃষ্টির প্রশংসায় আজকে আমাদের অস্মিতা আন্টি বলো না, ওই যাই হোক অস্মিতা দিদি জানি বলো। না, দিদি না বোন, আমি যদিও বা দেখিনি, যাই হোক একটা কিছু হবে, বোন হোক বা দিদি হোক, বৃষ্টির প্রশংসায় আজকে পাতা ভরিয়ে ফেলেছে একদম, তাই বৃষ্টিকে বলছি আজকে তো ট্রিট দেওয়া দরকার। কি গো? হ্যাঁ অস্মিতা আন্টির সাথে সকালে দেখা হয়েছিল, ভিডিওটা তো তোমরা দেখলেই। আর আবার আমাকে ফেসবুকে মেসেঞ্জারে মানে মেসেজ করেছে, বললো যে messenger এ হ্যাঁ, কথা হয়েছে, হ্যাঁ। একদম। আর আর খুব ভালো লেগেছে। আর অস্মিতা আন্টির সাথে এর আগেও একবার দেখা হয়েছিল, আর বলছে যে আমাকে ডাকতে ডাকতেই বলছে যে বিয়ের পরে তো দেখিনি, এই প্রথম দেখলাম, খুব ভালো লাগে। অনেকদিন ধরে ইচ্ছা ছিল যে দেখবো কেমন লাগছে কেমন লাগছে। কিন্তু আরেকটা মিঠির খবর আছে, সেটা কি তোমরা জানো? না, কি খবর গো? মিঠির তো আমাদের ভিডিও থেকে তো মিঠির সম্বন্ধ চলে কি বলো গো? আবার আবার সম্বন্ধ চলে কে এসছে? কমেন্টে মিঠি দিয়ে দিলে জানিও। আর আরেকটা আরো বড় বেশি পাওনা, আজও নেমন্তন্ন খেতে কি হয়েছে? হ্যাঁ, কি হয়েছে? আজকে আবার মিঠির সাথে লোকে ডেকে সেলফি তুলেছে। কি বলো গো? হ্যাঁ গো, আমরা কি দোষ করেছি? হ্যাঁ, আমরা কি দোষ করেছি? আজকে নেমন্তন্ন ছিল, তার দাদা আমরা তো কেউ মানে মা বাবা তো যেতে পারেনি, হ্যাঁ। তার দাদার সাথে মিঠি গেছিল। হ্যাঁ। দিয়ে মিঠিকে ডেকে ফার্স্টে বলছে যে এই তোমরা ভিডিও করো না, তোমাদের নাচের ভিডিওগুলো খুব ভালো, আরো বেশি বেশি করে ভিডিও ও। দিতে। দিয়ে মানে হাজবেন্ড ওয়াইফ ছিল, হ্যাঁ, আর কি। হ্যাঁ, হ্যাঁ। দিয়ে হাজবেন্ড যিনি ছিলেন তিনি আবার বলছে তোমার সাথে একটা ছবি তুলি চলো। মিতির ফোন ফ্লোর বেশি। আমি এটাই বললাম, তোমরা এতদিন ধরে চেষ্টা করে আজকে এই জায়গায় এসছো, আর মিঠিকে কদিন ভিডিও সবাই দেখে, কিন্তু মিঠি একবারে অস্থির। আমি বলছি হ্যাঁ রে, তোর তো বিশাল ব্যাপার, ওকে ডেকে সবাই ছবি তুলছে। মিঠিকে দেখলেই সবাই খুব আর খুব মিষ্টি তো, মিঠি তো খুব মিষ্টি। আমি বললাম তুই কি বললি? বলছে আমাকে বলো তোমার সঙ্গে একটা ছবি তুলো। আমি বললাম, ঠিক আছে। বলে হ্যাঁ তুলো। মিঠি বলেছে হ্যাঁ তুলো। হ্যাঁ রে মিতি, তাই? মিতি হ্যাঁ ছবি তুলেছে? কেমন লাগছে? খুব ভালো লাগছে আমার। আচ্ছা, আর আর মজা হচ্ছে, খুব মজা। চলো, নাই বলছি, চলো চলো চলো। এই যে এদিকে দেখো, মিথি এখন মামার হাত ধরে মামির সাথে যাচ্ছে হচ্ছে মেলায়, আর এইদিকে মাসিকেও বলছে মিথি যেতে। এই দেখো, যাও। আমার যাওয়ার ইচ্ছা নেই, মা জোর করে বলছে। হ্যাঁ, আর মা তো এখানে তাহলে একা বসে থাকবে এখন। ও হ্যাঁ, মামা আমি আছি বলছি একা বসে থাকবে। এখন দুজন মিলে তাহলে বসে একটুখানি গল্প করো, আমরা একটুখানি মেলা থেকে ঘুরে আসি, ঠিক আছে? বসো মামনি, চলো তাহলে। এই দেখো রথের মেলা, আজকেই লাস্ট উল্টো রথ যেহেতু আজকে। কি হচ্ছে এটা? বাউল গান। কোথায় বাউল গান? এই তো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাউল গান হবে। হ্যাঁ, বাউল গান। এই যে এখানে বাউল গান হচ্ছে। গাড়িটা ওইখানে পার্কিং করে দিলাম, আর আমরা এখন 5 জন মিলে যাচ্ছি হচ্ছে রথের মেলা দেখতে। মানে সোজা রথে তো আসিনি, উল্টো রথে এসেছি। আর বৃষ্টি সোজা রথে এসে প্রচন্ড কষ্ট পেয়েছে, বলছে আমি আর আজকে যাবো না। ফাঁকা ফাঁকা আছে মেলাটা। সেদিনকে প্রচুর ভিড় হয়েছিল। এই দিকে এখন চলে এসেছি আমরা প্রাণের শহর কালনা, একদম কালনা মহিষমন্দিনী তলায়, গঙ্গার ধারে। আর কিছুদিন কি আর এক সপ্তাহের মধ্যে জায়গাটা পুরো গম গম করতে চলেছে। হ্যাঁ। আর আমাদের কালনার বিখ্যাত মহিষমন্দিনী মেলা জাস্ট শুরু হবে। আর আমরা এখন এই খাবো, ফুচকা খাবো, জিলিপি খাবো, আইসক্রিম খাবো, দিয়ে এখন এই দিয়ে এখন সবাই সবার মতন একটা কোল্ড ড্রিঙ্কস নিয়ে নিয়েছে হাতে, ঠিক আছে? শুধু ওর হাতটাই ফাঁকা। কারণ ও। পেট খারাপ। পেট খারাপ তো কি ঠান্ডা খেতে পারবে না? তাও ও খাচ্ছে না, রিস্ক নিচ্ছে না, যেহেতু এটা দুধ। ও, বাড়ি চলে এসেছি আমরা বেশ কিছুক্ষণ হলো, আর এবার খাওয়া দাওয়া পর্ব শুরু হচ্ছে। মা এদিকে অলরেডি পরোটা ভাজা শুরু করে দিয়েছে। এই দেখো একদম ফুলকো ফুলকো পরোটা, এই যে ভাজা চলছে। আজকে লুচি নয়, আজকে পরোটা। এই যে তার সাথে মা কি আছে? ছোলার ডাল আছে, এদিকে তাকিয়ে বলো। পরোটার সাথে আছে ছোলার ডাল, হ্যাঁ, আর আলুর দম আছে, মিষ্টি আছে। এই যে এখন আমরা বসে পড়েছি ডিনার করতে, আর আজকে হয়েছে হচ্ছে লুচি কাম পরোটা। পরোটায় তেলে ভাজা। ওই তো, মানে আমি এটাকে বলি হচ্ছে লুচি কাম পরোটা। বেশ ভালো লাগে খেতে। না, শেপটা হচ্ছে গিয়ে পরোটা, আর তেলে ডোবা তেলে ভাজা, মানে লুচি। ওই জন্য আমি বলি হচ্ছে লুচি কাম পরোটা। আমরা খাওয়া দাওয়া করে এখন বাড়ির দিকে রওনা দিয়েছি, যাই বাড়িতে। আর ওদের কালকে ভূতের মুভি দেখার প্ল্যান হচ্ছে, হ্যাঁ, দেখা যাক। বলো। কালকে আমাদের একটা ভূতের মুভি দেখার প্ল্যান হয়েছে, যেহেতু স্যাটারডে নাইট।
তো ওদেরকে বলা হচ্ছে যে থাকার জন্য, আর কালকে রাতে এবার যদি প্ল্যানটা হয় তাহলে খাওয়া দাওয়া করে মুভি টুভি দেখা হবে। হ্যাঁ তো সেটাই আমি বললাম তাহলে জানাবি কি করা হবে হ্যাঁ কি না হবে। থাক থাক কালকে থাক। আর মিতিও থাক। আমি গামছা গায়ে দিয়েছি, আমাকে দেখিও না। তাই আচ্ছা বাপি কাট।